জীবনে মাঝে মাঝে বিরতি লাগে, কিন্তু স্বপ্ন কিন্তু থেমে থাকে না। একটু থেমেছি নিজেকে গুছিয়ে নিতে। তাই বলে আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আমাকে প্লিজ ভুলে যাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই পর্যন্ত খুব খুব বেশি ভালো আছি। আর এ ভালো থাকার কারণ একটাই, সেটা হচ্ছে ডিসেম্বরে আমরা সবাই বাবার বাড়ি চলে এসেছি। তো ভাবলাম আমার ভালোবাসার ভিউয়ার্সরা তো আমাকে মিস করবে, আমার হাতের কাজকে মিস করবে। তাই ভিডিও আসলে বন্ধ না করে কিন্তু আমি ব্লগ ভিডিও শেয়ার করে দিয়েছি। তো আশা রাখছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আসলে গ্রামের প্রাকৃতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে, কারণ মাছ ধরা, মাছ কোটা, তারপর রান্না করে খাবার দাবার সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো বাবার বাড়ি চলে এসেছি আর প্রচুর ঠান্ডা লেগেছে। আর এই গ্রামে আসলে শহর থেকে গ্রামে আসলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই একটু না একটু ঠান্ডা লাগে। তো এত বড় একটা বোয়াল মাছ ধরতে কিন্তু আমার ভাইটা খালি হিমশিম খেয়েছে। তো কত বড় একটা বোয়াল মাছ পেয়েছে, তো একটা না দুইটাই পেয়েছে। তো মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে সবগুলোই দেখাবো। তো এখন শুধু ধরতে আছে সেটাই কিন্তু দেখাচ্ছি। তো প্রচুর মাছ পেয়েছে। এটা হচ্ছে আমার বাবার ঘের। তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের কাছে। তো এই ঘেরটা কিন্তু অনেক বড়, প্রায় 2 দিন টানা পানি ফেলে দিয়েছে। তারপর পানি এখনও কিন্তু অনেক পানি আছে এখানে। তো আমার কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা করছে, তবুও ভয়েস দিচ্ছি, কারণ আমার ভালোবাসার ভিউয়ার্সদের আসলে আমি খুব মিস করছি। এই তো দেখুন কত বড় একটা কাতল মাছ। তো কাতল, রুই, মিনার কাপ না জানি কি বলে, তারপরে বড় বড় বোয়াল, লাইল্যান্টিকা, আরও অনেক অনেক বড় বড় পুঁটিও আছে। তো অনেক জাতের আসলে মাছ পেয়েছি, কিন্তু এখানে বড় বড় 2টা বোয়ালের জন্য আসলে কোনো ওই যে কই মাছ, তারপর শোল মাছ, এই টাকি মাছ, এই রকমের ছোট কোনো মাছ আসলে পাওয়া যায়নি। সবগুলো বোয়ালে নাকি খেয়ে নিয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা ঘের ছিল। তো এখানে আমার বাবা আসলে কোনো খাবার দেয়নি, একেবারে ফ্রেশ একটা মাছ ছিল। তো আমরা দুই বোনই বলেছি যে ঘেরে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না, একেবারে তারা নর্মালভাবে বেড়ে উঠবে। তো আলহামদুলিল্লাহ মা মানে কত সুন্দর বেড়ে উঠেছে, অনেক বড় সাইজ হয়েছে আর মাশাল্লাহ অনেক স্বাস্থ্যবানও হয়েছে। তো 3টা 4টা পাতিল ভরে গিয়েছে মাছে। তো কত বড় সাইজের কাতল মাছ, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দুলাভাই আসলে মাছ ধরতে আবার খুব বেশি পছন্দ করেন। তো সে কিন্তু অনেকগুলো মাছ ধরেছে। তো এই মাছগুলো প্রচুর কাদা। তো এই কাদাগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আসলে মানে বাসার দিকে নিয়ে যাওয়া হবে। যারা আসলে মাছ টাছ পছন্দ করে তারা খাবারের থেকেও ধরতে বেশি পছন্দ করে। এই তো দেখুন, এটা হচ্ছে আমার ভাই। তো কত বড় একটা বোয়াল পেয়েছে, মনে হচ্ছে যেন সাগর থেকে ধরে নিয়েছে। আমার ভাই কিন্তু ধরে রাখতে পারছে না, এতটা ওজন ছিল। তো কত কেজি যে ওজন ছিল সেটা আসলে আমার মনে নেই। এই হচ্ছে আমার ছোট ভাই। তো দুই ভাই 2টা বোয়াল নিয়ে আসছে। তো এতটা বড় ছিল আর এত মজা হয়েছিল খেতে, সে আর কি বলবো। তো এই তো অনেক মাছগুলো আসলে বাজার ছিল, বাজারে বিক্রি করতে নিয়েছে। তো আর আমরা এগুলো খেতে রেখেছি। তো এটা হচ্ছে সিলভার কাপ, কত বড় সাইজের একটা সিলভার কাপ, মানে কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। তো এগুলো আমার মা আসলে ওই যে আইসগুলো ছেড়ে দিচ্ছে আর আমার দুলাভাই আসলে কাটতে বসেছে। তো এই বোয়াল মাছটাই প্রথম কাটছে। তো অনেকগুলো পিস হয়েছে আর মাথাটা নিয়ে বড় ঝামেলায় পড়েছে। আসলে এখানে তো অনেক বড় বড় দাটা নিয়ে কাটে, তো আমরা তো মায়ের বটিটা নিয়ে কাটতে বসেছি। তো এটা হচ্ছে আমার কলিজা বাবাটা। যারা আমার কম বেশি আগে ভিডিও দেখতেন, ব্লগ ভিডিও, তারা আসলে আমার বাবাটাকে মানে দেখছেন। তো অনেক আপুরাই কমেন্টে করেছেন যে আপনার বাবুটার কি অবস্থা, আপনাকে দেখি না অনেক দিন। তো আমার এই কলিজাটার জন্যই আসলে আমাকে আবার 3য়বারের জন্য আসলে ঢাকা সাভার চলে যাওয়া লাগবে শুধু ওর চিকিৎসার জন্য। তো মানে আপনারা একটু দোয়া করবেন আমার বাবাটার জন্য, ওর জন্য একটু এবার মানে কথাটা ও নিজে থেকে বলে, কারণ ওর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু মানে পরিমাণ মতো থেরাপি পায়নি বলে এখন এক জায়গায় থেমে আছে। তো আমার কলিজাটাই হচ্ছে আমার সব কিছু। তো ওর জীবনটা আসলে একটু মানে গুছিয়ে দেওয়ার জন্য আমি আবার পরিবার পরিজন ভালোবাসার কাছের মানুষগুলো ছেড়ে আবার চলে যাব সাভার। তো আমার অনেক কষ্ট হয় সেখানে আসলে সবাইকে ছেড়ে থাকতে, ওর বাবা আবার একা একা থাকতে, মানে প্রচুর কষ্ট হয়। তবুও মেয়ে আর ছেলেটাকে নিয়ে আমি আবারও চলে যাব। তো জানুয়ারিতে আসলে যাব, বাসা টাসা সব ছেড়ে দিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো সাভার যাব, তাই কিন্তু বাবার বাড়ি একটু কয়েকদিন থাকবো। তো ভাবছিলাম আমার ভালোবাসার ভিউয়ার্সরা তো আমাকে মিস করবে, তাই কিন্তু
ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো আপনারা প্লিজ একটু ভিডিওটা দেখে নেবেন। আশা রাখছি খুব আপনাদের ভালো লেগেছে গ্রামীণ পরিবেশে। তো মাছ কিন্তু খুব সুন্দর করে আমার দুলাভাই কাটতে পারে। তো আমার বাবাটাকে আবার একটু ধরাচ্ছিলাম। ওর আসলে অনেক সেন্সরির সমস্যা, তাই কোনো কিছু ধরলে আবার মুছে ফেলে। তো এই আমার বাবাটার জন্য সবাই মন থেকে একটু দোয়া করবেন, ওর জন্য সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা ওকে জন্য সুস্থ করে দেন। তো ওর জন্যই আসলে আমার এই বড় একটা পথ চলা বা এই যে বড় একটা মানে প্ল্যাটফর্মে আসা। তো এরকম গল্প আমি অবশ্যই আপনাদের শেয়ার করব। তো রান্নাবান্না কিন্তু শেষ, তো আমরা এখন খাবার দাবার খাবো। তো আপনাদের ভিডিওটা আসলে কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত একটা লাইক দিননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্যই আমার শুভকামনা রইল। সবাই তো এখন ঘোরাফেরা নিয়ে বিজি থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।